ওর একটা ফ্রেন্ডের বাসায় ছিল, ড্রাগস নিচ্ছিল, নেশা করতেছিল বসে। তো এখানে ক্রিমিনালগিরিটা কে করলো, বিশ্বাসঘাতকতা কে করলো? আমার বউ অবশ্যই, তাই না? তোর মা আমাকে, যা আমি মুখে প্রকাশ করতে পারবো না, আমার মাকে ফোন দিয়ে বলতেছে, এই মহিলা তোর ছেলেকে কি আটকে রাখতে পারোস না? তোর ছেলেকে যেদিক দিয়ে যা তা ব্যবহার সব কিছুর কল রেকর্ড আমার কাছে আছে, আমি দেখাইতে চাই না। আমি জাস্ট এতটুকু বলে দিলাম যে ওদের বিহেভিয়ার খুব বাজে আমার সাথে হচ্ছে, আমার সাথে খুব খারাপ করতেছে। 4 মাস বিয়ে করেছেন, এসি রিমোট টাকার কাছে আছে, দেন না ভাই, একটু 16 তে দেন। একটু এটা করুন, এসি রিমোটটা আমাকে দেন ভাই, কার কাছে আছে? আমার কাছে দেন, রিমোটটা আমার কাছে দেন। আপনি যদি আমার গায়ে পড়ে ঝগড়া করেন ভাই, আপনি যদি আমার গায়ে পড়ে মারামারি করেন প্রতিদিন, তাহলে আমি কতক্ষণ আটকায় রাখবো? আমার বাসায় আমি নিজে 2টা সিসিটিভি ক্যামেরা কিনে আনছি, 2টা সিসি ক্যামেরা কিনে আনছি, এনে একটা আমার বেডরুমে লাগাইছি, একটা বসার রুমে লাগাইছি। কেন লাগাইছি? আমি লাগাইছি। কেন লাগাইছি? এটা বলে আমি নাকি ক্রিমিনাল। আমি যদি ক্রিমিনাল হয়ে থাকি, তাহলে এখন পর্যন্ত মোহনার একটা ভিডিওকে আমি আপনাদেরকে দেখাইছি? একটা বাজে ভিডিও, একটা বাজে ব্যবহারের ভিডিও বা একটা নেশা করার ভিডিও, কোনো কিছু আমি দেখাইছি আপনাদেরকে? আমি যদি দেখাইতাম তাহলে হইলাম আমি ক্রিমিনাল। কিন্তু মোহনা যেটা করছে, সেপারেশনের পর ওর বাসা থাকে, আমি আমার বাসায় থাকি, এরপরও আমি ওর বুঝাইতে গেছি, ওর একটা ফ্রেন্ডের বাসায় ছিল, ড্রাগস নিচ্ছিল, নেশা করতেছিল, নেশা করে ও বাসায় ঢুকবে, এই মুমেন্টে আমি ওরে বলছি চলো আমার সাথে। আমি ওরে নিয়ে আমার ফ্রেন্ডের বাসায় গেছি, প্রথম রেস্টুরেন্টে গেছি, খাবার অর্ডার করছি, খাবার খাই নাই, খাবার ওখানে নষ্ট করছে সব খাবার। তারপর একটা ফ্রেন্ডের বাসায় গেছি, যাওয়ার পর আমাকে বলতেছে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এখন তুমি নেশা করতেছো, নেশা করো, আমি ক্যামেরা অন করবো, আমি ভিডিও করবো, তুমি আটকাতে পারবা না, আমাকে বাধা দিবা না। আমি কি করো? ঠিক আছে, এটা যদি প্রমাণ দিতে হয়, আমার ভালোবাসার প্রমাণ যদি এভাবেই দিতে হয় যে তুমি ক্যামেরা অন করবো, আমি নেশা করবো, তাহলে আমি নেশা করতেছি, তুমি ক্যামেরা অন করো। দেন ও ভিডিওটা করলো, ভিডিওটা করে আপনাদেরকে দেখালো, আপনারা দেখছেন কিন্তু স্পষ্ট ভিডিও, নর্মাল ভিডিও। তো ওইখানে বসে, তো এখানে ক্রিমিনালগিরিটা কে করলো, বিশ্বাসঘাতকতা কে করলো? আমার বউ অবশ্যই, তাই না? সে আমার বিশ্বাসটা ভাঙলো, আমার ভালোবাসাকে অমর্যাদা করলো, মর্যাদা দিল না। আচ্ছা আচ্ছা মামুন, মোহনা কিছু অভিযোগ দিচ্ছে যে আপনাকে 40 লক্ষ টাকা দিয়েছে, সে কিন্তু যথাযথ প্রমাণ দিতে পারেনি। আপনিও কিছু অভিযোগ দিচ্ছেন, কিন্তু আপনারও কোনো প্রমাণ দিতে আমার কোন অভিযোগের প্রমাণ লাগে বলেন? প্রমাণ এই যে আপনি যে কথাগুলো বলছেন যে আমি কোনো কিছু দেখাতে পারি, আপনি নির্যাতনের শিকার হয়েছেন, সেই নির্যাতনের শিকার হয়েছে, সেই প্রুফগুলো তিনি দেখিয়েছেন না, আপনি দেখাতে চাচ্ছেন না, মানে এটা কি, মানে কেন দেখাতে চাচ্ছেন না, বা আসলে এটা নিয়ে আপনি কি? কারণ ওই স্টিল আমার ওয়াইফ, ও স্টিল আমার বউ। তো ওর বদনাম করা মানে আমার নিজের বদনাম করা, আমার নিজের ঘরের বদনাম করা, আমার নামের বদনাম করা। সো আমি ওর বদনাম করতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই, যদি আমি 2% করে থাকি, ও 1% হলেও করছে সংসারে। হ্যাঁ, উল্টাপাল্টা কাজ ও 1% হলেও করছে। আমি এত কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে মোহনার পাশে কোনো একটা মেন্টর আসেন, কোনো একটা মানুষ আসেন, যে আসলে ওরা বুঝাইতে পারবেন ওরে আসলে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমি যেটা এখন বুঝতেছি। না হলে মানুষ এতটা অবুঝ থাকতে পারে না, মানুষ এতটা মানে আবালের মতো না, অশিক্ষিতের মতো কথা বলতে পারে না। ও ইনাফ এডুকেটেড, ইনাফ। ও কোনো ধরনের প্রুফ দিতে পারতেছে না আপনাদেরকে, তারপরও ও কন্টিনিউয়াসলি আমাকে এলিগেশন দিচ্ছে। তার মানে কি, ওর ব্রেনটা টোটালি ওয়াশ করা হয়েছে, টোটালি ওর ব্রেন ওয়াশ করা হয়ে গেছে। লিখুন, 18 তারিখ তো আমার সেপারেশন হয়েছে, 2 তারিখ প্রেস কনফারেন্স প্রথমবার করছে, আজকে 11 তারিখ, আজকে আবার প্রেস কনফারেন্স করছে। আমি জানি না 2 দিন পর পর আর কী হইতেছে। 2 দিন পর পর এই আপনাদেরকে কিন্তু বলছে যে আমি কাবিন ব্যবসা করব না, আমি মামলা ব্যবসা করব না, আমি আরও কত কিছু আছে না, ভিউ ব্যবসা করব না, এগুলো বলছেন আপনাদেরকে, কিন্তু কি এগুলাই করতেছে শেষ পর্যন্ত। যদি কিছু বলার হতো তাহলে আমার কাছ থেকে সেপারেশন নিয়ে গেছে ও 18 তারিখ, ও 18 তারিখে বলতো। 18 তারিখ কেন বলে নাই? 18 তারিখের জায়গায় 19 তারিখ বলতো, 20 তারিখ বলতো, কেন বলে নাই? ও বলছে ওর বাবা অসুস্থ, ওর বাবা মরণবেদির রোগে আক্রান্ত, ওর বাবা মরে যাবে, ওর যেতে হবে ময়মনসিংহ ইমিডিয়েটলি, এখন সেপারেশন লাগবেই। সেপারেশন নিয়ে তারপর ও ময়মনসিংহ যাবে, কিন্তু সেপারেশন নেওয়ার পর এখন পর্যন্ত ও ময়মনসিংহ যায় নাই, ও ময়মনসিংহ যায় নাই, ওর বাবার কাছে যায় নাই, এবং ওর বাবা ওর বাসায় আসছে। ওই মরণবিধি মানুষ বাসায় চলে আসছে হেঁটে। বুঝছেন কীভাবে গেম সাজায়, কীভাবে গেম খেলে।